শিক্ষায় এগিয়ে বাংলা। শোনেন না আপনারা মাঝে মাঝে এরা যে মুখ্যমন্ত্রী না মাঝে মাঝেই বলেন না এডুকেশনে আমরা এই করেছি, এত এত কন্যাশ্রী দিচ্ছি, এত ঐক্যশ্রী দিচ্ছি। গতকালও দেখছিলাম ঐক্যশ্রী একটা বড় বিজ্ঞাপন, বিশাল বিজ্ঞাপন, লক্ষ লক্ষ টাকা খরচা করে বিজ্ঞাপন একটা সরকার করছে। শুধু শিক্ষা ব্যবস্থায় বাংলা নাকি সাংঘাতিক এগিয়ে, এবং সেই জন্য এ রাজ্যের মুখ্যমন্ত্রী কীরকম চট করে চলে যেতে পারেন দীঘায়, গিয়ে রথের রশি টানার জন্য কয়েক কোটি টাকা খরচা করে ফেলেন, অথচ স্কুলে বিজ্ঞানের শিক্ষক নেই। শুনে অবাক হচ্ছেন না? আমি বলছি না, একদম বিধানসভার স্ট্যান্ডিং কমিটি, এডুকেশনের স্ট্যান্ডিং কমিটি আছে বিধানসভায়, সব দলের লোক আছেন, 15 জন সদস্যের মধ্যে 11 জন তৃণমূল কংগ্রেসের বিধায়ক আছেন। তারা বিভিন্ন জায়গায় ঘুরতে যান, অর্থাৎ ঘুরতে বলতে ইন্সপেকশনে যান, যে কীরকম চলছে একটা ইন্সপেকশন করে দেখি স্কুলটা কেমন চলছে, এডুকেশন সেগমেন্টে কেমন আছে। তেমনই গিয়েছিলেন হুগলি জেলায়। বিধানসভার এডুকেশন যে স্ট্যান্ডিং কমিটি তার সদস্যরা গিয়েছিলেন হুগলি জেলায় পর্যবেক্ষণে, যে হুগলি জেলার এডুকেশন সিস্টেমটা কেমন চলছে। সেখানেই উঠে এলো রিপোর্ট, যে কথাটা বলছি, যে রিপোর্টটা আপনাদের কাছে দিচ্ছি। একটা স্কুলের নাম হুগলি সুগন্ধি উচ্চ বিদ্যালয়। খবরটা জানতেন না নিশ্চিত, আমি তো জানতাম না। হুগলি সুগন্ধি উচ্চ বিদ্যালয়, সেই স্কুলে পরিকাঠামো আছে, বাড়ি, স্ট্রাকচার, ঘর দৌড়, কেন্দ্রীয় সরকার সমগ্র শিক্ষা অভিযানে প্রচুর টাকা দেয়, সেই টাকায় স্কুল, বাড়ি, রংচং সব কিছু হয়েছে। কিন্তু ছাত্রছাত্রী আছে, কিন্তু শিক্ষক নেই। কোন শিক্ষক? বিজ্ঞানের শিক্ষক। কোন ক্লাসের? ক্লাস 11-12-এর। ভাবুন, শিক্ষকরা রাস্তায় বসে রয়েছেন বিকাশ ভবনের সামনে, ব্রাত্য বসুর দেখা নাই চলছে। রাজ্যের মুখ্যমন্ত্রী রথের রশি টানার জন্য কোটি কোটি টাকা খরচা করছেন, আর সেই সময় দাঁড়িয়ে বিজ্ঞানের শিক্ষকের অভাবে শেষ পর্যন্ত স্কুলে আর বিজ্ঞান শাখায় ভর্তি হওয়াটাই প্রায় আটকে গেছে। এই রিপোর্ট ধরা পড়েছে এডুকেশন যে স্ট্যান্ডিং কমিটি আছে রাজ্যের বিধানসভার, তাতে 11 জন তৃণমূল কংগ্রেসের বিধায়ক, সেই বিধায়করা সদলবলে গিয়ে তাঁদের চোখে ধরা পড়েছেন এই অবস্থা। অথচ এ রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর চোখে ধরা পড়ে না, এ রাজ্যের মুখ্যমন্ত্রীর চোখে তো ধরা পড়েই না। সেই জেলা, যে জেলা থেকে সিঙ্গুরে টাটার হয়ে যাওয়া কারখানাকে মেরে তাড়িয়েছিলেন এ রাজ্যের মুখ্যমন্ত্রী তৃণমূল কংগ্রেস বাম আমলে, একটা এন্টায়ার জামশেদপুর সিটি পেতে পারত ওই হুগলি জেলা। সেই হুগলি জেলায় এখন কি অবস্থা একটু আসুন, একটু রিপোর্টটা দিই। সেখানে ওই হুগলি সুগন্ধি উচ্চ বিদ্যালয়, একটা স্কুলের নাম বলছে, এরকম অনেক স্কুল আছে। সেখানে গিয়ে এই স্ট্যান্ডিং কমিটির সদস্যরা দেখেছেন যে মাধ্যমিক পাস ছাত্রছাত্রীরা ভর্তি হতে পারছে না। তার কারণ কি? 11-12-এ সায়েন্সের কোনো টিচার নেই। ফলে তো কী হচ্ছে, কোথায় যাচ্ছেন তারা? কেউ খবর রাখছে না। আমরা খবর রাখছি কীভাবে জানেন তো? সে রিপোর্টটাও ধরা পড়েছে ওই এডুকেশন কমিটির একটা ছোট্ট রিপোর্টে। আমি আপনাদের এটা দিই, যে মাধ্যমিক পরীক্ষার্থীর একটা স্ট্যাটিস্টিক্স, আমার কথা নয়, আমি আবার বলছি, আমি আপনাদের বানিয়ে বলছি না, বানিয়ে বলতে পারি না, কারণ আপনারা ভ্যালুড দর্শক শ্রোতা আমাদের, আপনারা আমাদের অনেক বিশ্বাস করেন, সেই জায়গা থেকে বলছি, একদম বিধানসভার রিপোর্টের থেকে তুলে নিয়ে আপনাদের কাছে এই তথ্যটা দিচ্ছি। হুগলি সুগন্ধি উচ্চ বিদ্যালয় 2022 সালের হুগলি সুগন্ধি উচ্চ বিদ্যালয়ের রিপোর্টটা তো পেশ করলাম। এবার এন্টার হুগলি জেলায় 2022 সালে মাধ্যমিক পরীক্ষা দিয়েছিল কতজন জানেন? 60,489 জন। 60,489, 2022 সাল। মনে রাখবেন সংখ্যাটা, 60,489। সেই সংখ্যাটা 2 বছরের মধ্যে 2023, 2024, 2024 এসে দাঁড়ালো 46,875। অর্থাৎ 60,489টা 2022-এ 60,489 2 বছরের মধ্যে ফল করলো, এসে দাঁড়ালো 46,875, 46,875, যেটা ছিল 60,489 মাত্র 2 বছর আগে 2022। 2024-এ সেইটা নেমে এসে দাঁড়ালো 46,875। তার মানে হিসেব করে দেখলাম 2022 থেকে 2024-এ 2 বছরে মাধ্যমিক পরীক্ষার্থী ওই জেলায় কমেছে 13,614 জন। আচ্ছা বলুন তো, 13,614 জন মাধ্যমিক পরীক্ষা হুগলি জেলায় 2022 থেকে 2024-এ কমে গেল। বাড়ার কথা, জনসংখ্যা বাড়ছে, স্কুলে যাওয়ার সংখ্যা রাজ্যের মুখ্যমন্ত্রীর দাবি অনুযায়ী প্রচুর বাড়ছে। তাহলে কি করে একটা জেলায় 13,614 জন মাধ্যমিক পরীক্ষার্থী কমে গেল আচমকা? আসলে স্কুলগুলোতে টিচার নেই, নিজের হাসি মুখের বিজ্ঞাপন, আইনজীবীদের পেছনে পয়সা খরচা, কোটি কোটি টাকা নীল সাদা রং, পুজোতে, রথের রশিতে টাকা
ফলত আলটিমেটলি তার যা রেজাল্ট হওয়ার তাই 13,614 জন শুধু হুগলি জেলাতে কমেছে, ভাবতে পারেন। আমি এবার উচ্চ মাধ্যমিকের রিপোর্টটা দিই, আমার কথা নয়, বিধানসভার স্ট্যান্ডিং কমিটি এডুকেশন ডিপার্টমেন্ট তার সেই রিপোর্ট থেকে আপনাদের কোট করে আমি বলছি। সেখানে 2023 সাল, এক বছর আগে, 2022 নয়, এটা 2023, সেখানে 50,332 জন উচ্চ মাধ্যমিকে পরীক্ষা দিয়েছিল। সেই 50,332 জন 2023 সালে যারা পরীক্ষা দিয়েছিল সেই সংখ্যাটা এসে নেমে দাঁড়ালো 2024-এ 47,878। 47,878 হিসেব করে দেখলাম 2,454 জন পরীক্ষার্থী কমে গেল উচ্চ মাধ্যমিক। 2,454 জন পরীক্ষার্থী কমে গেল উচ্চ মাধ্যমিক, অর্থাৎ মাধ্যমিকে 2 বছরে কমলো 13,614, উচ্চ মাধ্যমিকে 2,454 জন কমে গেল। এই রাজ্যের মুখ্যমন্ত্রী বলেন আমাদের এগিয়ে স্বাস্থ্য, এগিয়ে শিক্ষার স্লোগান দেন না। এই ছাত্রছাত্রীরা কি হচ্ছে, ড্রপ আউট হচ্ছে, আলটিমেটলি পড়াশোনা ছেড়ে দিচ্ছে, স্কুলে শিক্ষক নেই, 3.25 লক্ষ সরকারি পদে সরকারি স্কুলগুলোতে রিক্রুটমেন্ট নেই। দিনের পর দিন কোর্ট আটকে রাখেনি, কিন্তু ইনি আটকে রেখেছেন, কেন ওদের তো মাইনে দিতে হবে। ফলত ওই 2,000-3,000 টাকার কন্ট্রাকচুয়াল টিচারের স্কুলগুলো চলে। আর আলটিমেট রেজাল্ট হচ্ছে এই, শুধু মাধ্যমিকে 2 বছরে 13,614, উচ্চ মাধ্যমিকে 2,454, 1 বছরে কমে গেল। খবরটা জানতেন?